ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা উইথ রাজ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজ আমরা যাচ্ছি চাকলা লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে। 1 বছর ধরে যাবো করছি, যাওয়া হচ্ছে না, আজ সময় হয়ে উঠলো, তাই আজ যাচ্ছি। তো কি করি না করি, কীভাবে পুজো দিই সবই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটি তোমরা দেখতে থাকো। পরের দিন আসতে না আসতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর চলছে না, খালি পেটে আর ভালো লাগছে না। এখনই মনে হয় ঢেলে দেবে, ভিতরে যা জল আছে। গোমা স্টেশন থেকে নেমে আমরা অটো করে চলে যাই চাকলা লোকনাথ মন্দিরে। ঢোকার আগে বাঁদিকে আপনার যে জায়গাটা রয়েছে দান বিভাগ বলে, এখানে আপনাকে ভোগের টিকিট দেওয়া হয়। আপনাকে টাকা দিয়ে ভোগের টিকিট কাটতে হবে, তারপর আপনি সেই টিকিটটা নিয়ে যেখানে ভোগ দেওয়া হয় সেখানে প্রবেশ করতে। ছিল মন্দিরের প্রবেশ পথ। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর, মনোরম। এখানে কাঁঠাল গাছ, লিচু গাছ, আরো অনেক রকম গাছ আছে। আর এখানে শুধু যে লোকনাথ বাবা আছে তাই নয়, এখানে অনেক রকমের ঠাকুর আছে। সবই আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। এই ছিল গেট, সামনের গেট। গেটটা এখন বন্ধ আছে, ওই দিকের গেটটা খোলা আছে, পেছন দিকের। খুব সুন্দর বসার জায়গা, সুন্দর মনোরম পরিবেশ। নিচেও বসা যাবে না, সুন্দর ঘাস হয়ে রয়েছে যাওয়ার পথের রাস্তাগুলো। চলো আগে পুজোটা দিয়ে আসি। লোকনাথ বাবার ফটো তোলা, ভিডিও করা এগুলো বারণ ছিল, এই জন্য আমরা করতে পারিনি। আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন ধূপকাঠি মোমবাতি ধরানো হচ্ছে। খাওয়া দিচ্ছে না, তাই জন্য আমরা চলে এসেছি ফাইনালি চাকলা লোকনাথ বাবার মন্দিরে। 1 বছর করে আসবো করে আসা হচ্ছে না। পুজোও দেওয়া কমপ্লিট, এবার কিছুক্ষণ এখানে থাকবো, থেকে তারপর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। চলো চলে যাই। শিব পার্বতী এখানে এই যে বড় জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পুজোর শেষে খুব বড় করে এখানে যজ্ঞ করা হয় অনেকক্ষণ সময়। এখানে আপনারা অনেক রকম দোকান দেখতে পাবেন, বিভিন্ন রকম ঠাকুর, তারপর মেয়েদের জুয়েলারি, মাটির পোড়ামাটির জিনিস, বাচ্চাদের খেলনা, এখানে ফুচকা, পেয়ারা মাখা, অনেক রকম জিনিসের দোকান এখানে আছে। তারপর আমরা এখানে চলে আসি যখন দুপুরে ভোগের প্রসাদ খাওয়ার প্রচার করে, আমরা তখনই সাথে সাথে চলে আসি আমাদের ভোগটা খেতে। এখানে প্রথমে খিচুড়ি আর কুমড়ো দিয়ে একটা তরকারি দিয়েছিল, খেতে সত্যি খুবই সুন্দর ছিল। তারপর দিয়েছিল বাসন্তী পোলাও, আর তার সাথে আলু আর সয়াবিনের একটা তরকারি ছিল, এটাও খেতে বেশ ভালো ছিল। আমি বাদাম, কাজু, কিশমিশ এগুলো কিছু তরকারিতে দিলে খাই না, জন্য সেগুলো আমি ওকে তুলে তুলে দিয়ে দিচ্ছিলাম। তারপর সব শেষে আমাদের চাটনি, পাঁপড় আর পায়েস দিয়ে দিয়েছিল, সেটাও খেতে বেশ ভালোই ছিল।
খাওয়া খাতাম। তোমার খেয়ে কেমন লাগলো বলো? ভালো লেগেছে প্রসাদ? ওইটাই। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এইটুকুই চাও তোমাদের কাছ থেকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।